যখন আপনি সবসময় পরকালকে, আল্লাহকে, তার রাসূলকে প্রাধান্য দিবেন, দিনকে প্রাধান্য দিবেন, দুনিয়া আল্লাহই গুছিয়ে দিবেন। আর যখন আপনি মানে দুনিয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দিবেন, দিন আপনার কাছ থেকে দূরে সরে যাবে। দিনের একটা স্বতন্ত্র গায়রত আছে, সে সবার কাছে ধরা দেয় না। যে তাকে মূল্যায়ন করে তার কাছেই দিন আসে, যে তাকে মূল্যায়ন করে না তার কাছে দিন আসে না। কোনো অবস্থায় আল্লাহর প্রতি ভরসা হারাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে পরিকল্পনা করে রেখেছেন। আপনার মনের মধ্যে যদি সততা থাকে, অনেস্ট একটা মন থাকে, ইনশাআল্লাহ আপনি দুনিয়াতেও সফল হবেন, পরকালে সফল হবেন ইনশাআল্লাহ। দুনিয়ার জীবনের উদাহরণটা হচ্ছে এমন, একটা সাগরের মধ্যে আমরা আঙ্গুল ডুবালে যতটুকু পানি হাতে থাকে এতটুকু হলো দুনিয়া, এবং পুরো মহাসাগরটা হচ্ছে আখিরাত। এই দুনিয়ার জীবনটা খেল তামাশা ধোঁকা ছাড়া কিছুই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরে গেছেন মদিনায়, ওই মদিনার বাতাসটা আপনাকে বলে দিবে এটা একটা অন্যরকম শহর। ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় যাবেন, সামনে দাঁড়াবেন, আপনি আল্লাহকে চিনতে পারবেন। আপনি আর পৃথিবীতে থাকবেন না, অন্য জগতে চলে যাবেন। ওই যে বাকিউল গারকাত আছে, সাহাবীদের কবরস্থান, জান্নাতুল বাকি, ওখানে ঢুকবেন, আপনার কাছে মনে হবে যে পৃথিবীটা আসলে কিছুই না। পৃথিবীর সবচেয়ে সেরা মানুষগুলো এই মাটির নিচে শুয়ে আছে। ওখানে আপনাকে শুধু একটা কাজ যদি উম্মত করতে পারে জান্নাত পাবে। বলে দিব কোনটা? অনেক কাজই আছে, কিন্তু স্পেশাল একটা কাজ। আল্লাহ পাক বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতের কোনো ব্যক্তি যদি আসমান জমিনের সমান গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়ায়, কিন্তু আমার সাথে শিরকের পাপ নাই, আমার সাথে কোনো শিরকের পাপ করে নাই, ইনশাআল্লাহ আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। তার মানে আমরা যদি ইনশাআল্লাহ তাআলা শিরকের পাপ থেকে দূরে থাকতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় আমরা আল্লাহর সন্তুষ্টি পাবো ইনশাআল্লাহ। মনের বিষয়টা আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি দেখতে পারেন সমাজে অনেকে দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা সব লাগিয়ে ঘুরছে, তো বিশ্বাস করেন তাদের মনটা এমনও হতে পারে যে জানোয়ারের চেয়েও কুৎসিত, এমনও হতে পারে। আবার আপনি দেখবেন সমাজে এমন অনেক মানুষ ঘুরছে যারা হয়তো অনেক পাপে লিপ্ত মনে হচ্ছে, কিন্তু মনের মধ্যে সততা আছে। আর যার মনের মধ্যে সততা আছে, আল্লাহ বা কোনো না কোনো দিন ইনশাআল্লাহ তাকে হেদায়েত দিবেন। এমন একটা যুগ আসবে, একটা জেনারেশন আসবে যারা লা ইলাহা ইল্লাল্লাহ কি জিনিস জানবে না। নাউযুবিল্লাহ, আমরা চাই না আমরা ওদের অন্তর্ভুক্ত হই। এমন একটা যুগ আসবে যে মানুষ রাস্তার সামনে দাঁড়িয়ে জিনা করবে পশু পাখির মতো। একটা মানুষ থাকবে না যে আল্লাহ নাম নিতে পারে। এই মানুষগুলো একদিন সকালে উঠবে কাপড় কেনা বেচা করতে, ক্রেতা কাপড় দেখতে চাবে, বিক্রেতা কাপড় বের করে দেখাবে। একজন মানুষ উট নিয়ে বের হবে, উটকে পানি পান করানোর চেষ্টা করবে। একজন মানুষ এরকম করে গ্লাস আদা নিবে, পানি খাওয়ার চেষ্টা করবে। এই কাজগুলো শেষ হওয়ার আগেই কিয়ামত হয়ে যাবে। একমাত্র আল্লাহই আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসে। বৈধ কি আর অবৈধ কি, কেউই আপনাকে আল্লাহর মতো করে ভালোবাসবে না। এই আল্লাহ থেকে আপনি এসেছেন, সেখানেই ফিরে যাবেন। মাঝখানের কিছু প্রয়োজন, কিছু সাময়িক সময়, এখানে কিছু বৈধ ভালোবাসা আছে আর অবৈধ পাশবিক দাসত্ব আছে। বৈধগুলো কখনো আল্লাহর মতো করে আপনাকে ভালোবাসবে না। একমাত্র আল্লাহই আপনার আপন, কেউ আপনার আপন নয়।